বর্তমানে আমরা দেখছি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, আর এটি কিন্তু ফুটেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মার্চ মাসের রাশিভার্স থেকে এই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব। আগে আমরা প্রথম পর্বে 39টা প্রশ্নের উত্তর দিয়েছি। আজকে আমরা 40 দাগের প্রশ্ন থেকে শুরু করব। তবে আবার বলে রাখি, এই কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু রাশিভার্স থেকে নেওয়া হয়েছে এবং সেটি কিন্তু এই মার্চ মাসের রাশিভার্স। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সামনে ফুটেসাই পরীক্ষা এবং এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা আছে। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। কারেন্ট অ্যাফেয়ার্সের 40 দাগের প্রশ্ন কী আছে। সাথে সাথে এটা বলে রাখি যে এই ভিডিওর আগের ভিডিও অর্থাৎ প্রথম 39টা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ইতিমধ্যে ওই ভিডিওটি আপনারা দেখে ফেলেছেন। তাই সেই ভিডিওটি আবার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন চলে যাই 40 দাগের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন কী আছে। তো আমরা চলে এসেছি 40 দাগের প্রশ্নে। তবে তার জন্য প্রশ্নটা আমরা একটু প্রশ্নটা একটু বড় করব, জুম করে বড় করে নেব। তো দেখুন 40 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কবে সারা বিশ্ব জুড়ে ইউএন ইন্টারন্যাশনাল ক্লিন এনার্জি ডে পালিত হয়ে গেল? তো অপশানগুলির মধ্যে আপনারা বলুন কোনটি সঠিক উত্তর। তো এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে 26শে জানুয়ারি। এর দাগ হবে এর সঠিক উত্তর 26শে জানুয়ারি। এখন আমরা 41 দাগের প্রশ্ন দেখব। সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ, অরণ্য ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী ভারতের বর্তমান মোট কতগুলি তুষার চিতা রয়েছে? সুন্দর একটি প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা আগামী ফুটেসাই পরীক্ষা দেবেন তাদের জন্য। তো অপশানগুলির মধ্যে কোনটি সঠিক উত্তর? তো আশা করি আপনারা জানেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু বর্তমানে মোট তুষার চিতার সংখ্যা আছে কিন্তু 718টি, অর্থাৎ দ্বিদাগ হবে এর সঠিক উত্তর 718টি। চলে যাব আমরা 42 দাগের এই প্রশ্নে। সম্প্রতি প্রকাশিত কর্পাসন পারসেপশন ইন্ডেক্স 2023 অনুযায়ী ভারত কততম স্থানে রয়েছে? তো অপশানগুলো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এই অপশানগুলোর মধ্যে ভারত কিন্তু এখন 93তম স্থানে অবস্থিত। দ্বিদাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 43 দাগের এই প্রশ্নটিতে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। প্রশ্ন আছে, সম্প্রতি ভারতের কোন সংস্থা আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস ক্রয় করার জন্য দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে? তো 43 দাগের সঠিক উত্তরটি কি হয়ে যাবে? আজকের প্রশ্নগুলো কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী থেকে প্রশ্ন, আর এই প্রশ্নগুলো কিন্তু ফুটেসাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে 43 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন গেইল লিমিটেড, অর্থাৎ গেইল ইন্ডিয়া লিমিটেড। দ্বিদাগ হবে এর সঠিক উত্তর গেইল ইন্ডিয়া লিমিটেড। চলে যাব 44 দাগের প্রশ্নে। সম্প্রতি কারা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কর্তৃক 16তম অর্থ কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন? সুন্দর প্রশ্ন। তো সামনে কিন্তু অনেক কম্পিটিটিভ পরীক্ষা আছে। সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই আসবে। তো নিয়মিত আমরা এই বিভাগটি চালু করেছি যে সাম্প্রতিক ঘটনাবলী থেকে যতগুলো প্রশ্ন মোটামুটি সামনে আসবে আমরা কিন্তু সেগুলো আপনাদের প্র্যাকটিস সেটে দেখাবো। বিভিন্ন প্র্যাকটিস সেট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিয়মিত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো এই প্রশ্নটা 44 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 44 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এই যে নিরঞ্জন রাজাধ্যক্ষ, অজয় নারায়ণ ঝা, অ্যানি জর্জ ম্যাথিউ, এনারা কিন্তু তিনজনই কিন্তু এই যে দ্রৌপদী মুর্মু কর্তৃক 16তম অর্থ কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। তো ABC তিনটি কিন্তু এর সঠিক উত্তর, অর্থাৎ দ্বিদাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব 45 দাগের প্রশ্নে। সম্প্রতি কে
ট্রাইয়ের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? সুন্দর প্রশ্ন, ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো বলুন কে সম্প্রতি ট্রাইয়ের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? তো 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু অনিল কুমার লাহোটি। অনিল কুমার লাহোটি অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। আজকের প্র্যাকটিস সেটটা আমরা দেখছি। আমরা এবার আজকের প্র্যাকটিস সেটে 46 নম্বরের প্রশ্ন আমরা দেখব। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। আজকের প্র্যাকটিস সেটটা আমি অন্যরকমভাবে উত্তর আপনাদের সামনে তুলে ধরছি, কারণ অনেকেই কমেন্ট করেছেন প্রশ্নের সব অপশানগুলো আপনার বলতে হবে না, আপনি প্রশ্নটা করে উত্তরটা বলার অপেক্ষায় বা সময় নিন, তারপরে আপনি বলুন। আর শুধু উত্তরটাই মার্ক করতে বলেছে, অনেকেই কমেন্ট করেছে। সেই জন্য আমি অপশানগুলো আর বলবো না, আপনারা অপশানগুলো থেকে দেখে আপনারা উত্তরটা কমেন্ট করবেন, আর আমি উত্তরটা বলে দিচ্ছি, তার সাথে ঠিক হয় কিনা মিলিয়ে নেবেন। তো 46 দাগের প্রশ্ন আমরা দেখব কি আছে। তো 46 দাগের প্রশ্ন আছে, দেখুন। সুলতান ইব্রাহিম ইবনি আলমারহুম সুলতান ইস্কান্দার সম্প্রতি কোন দেশের রাজা হিসেবে নিযুক্ত হয়েছেন? এই সুলতান ইব্রাহিম ইবনি আলমারহুম সুলতান ইস্কান্দার ইনি কিন্তু মালয়েশিয়ার রাজা হিসেবে সম্প্রতি নিযুক্ত হয়েছেন। আমরা কিন্তু আগের একটি ভিডিওই আপনাদের বলে দিয়েছি, এই মালয়েশিয়ার রাজা সম্পর্কে আমরা একটু আলোচনাও করেছি। মালয়েশিয়ার ছোটোখাটো দ্বীপ কোথায়, মালয়েশিয়ার রাজধানী কি, মালয়েশিয়ার সম্পর্কে আরও কিছু তথ্য আমার একটি ভিডিও করা আছে, আর সেখানে কিন্তু এই মালয়েশিয়ার রাজা হিসেবে কে নিযুক্ত হয়েছেন সেটাও কিন্তু আপনাদের বলে দেওয়া আছে। তো দ্বীপ দেখাবে এর সঠিক উত্তর মালয়েশিয়া। আমরা চলে যাবো 47 দাগের প্রশ্নে। সম্প্রতি কোথায় এক ছোট্ট প্রজাতির টিকটিকি অ্যাজাস্থিয়াগামা এডস আবিষ্কৃত হয়েছে? তো অপশানগুলো আপনারা দেখুন। এখানে 47 দাগের সঠিক উত্তরটা কী হবে? তো 47 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কেরলে, অর্থাৎ দ্বীপ হবে সঠিক উত্তর কেরল। চলে যাবো আমরা 48 দাগের প্রশ্নে। সম্প্রতি কোন রাজ্য সরকার গ্রিন হাইড্রোজেন এর উন্নয়নে এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেডের সঙ্গে মৌ স্বাক্ষর করেছেন? কর্ণাটক, মহারাষ্ট্র, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। তো এখানে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো 48 দাগের সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। বিদ্যাক হবে এর সঠিক উত্তর মহারাষ্ট্র। চলে যাবো আমরা 49 দাগের প্রশ্নে। 49 দাগের প্রশ্নটা দেখবো। 49 দাগের প্রশ্নটা কী আছে দেখি। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলছি। এখন এখানে যে 49 দাগের যে প্রশ্নটা আছে সেটি দেখুন। তো আমরা এবার দেখব 49 দাগের এই প্রশ্ন। সম্প্রতি কে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হিসেবে পুনর্নিযুক্ত হলেন? তো অবশ্যই আপনারা এই প্রশ্নের উত্তর জানেন। প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ইয়ের দাগ, জয় শাহ। চলে যাবো 50 দাগের প্রশ্নে। সম্প্রতি কে বোট এর বিপণ দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তো অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর আমার উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু রণবীর সিং। বোটের বিপণন দূত হিসেবে নিযুক্ত হয়েছে রণবীর সিং। বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 51 দাগের এই প্রশ্নে। সদ্য সমাপ্ত খেলো ইন্ডিয়া ইউথ গেমসে কোন রাজ্য সবচেয়ে বেশি মেডেল জয়লাভ করেছে? মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, রাজস্থান। তো এখানে 51 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু মহারাষ্ট্র। এর দাগ হবে এর সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। বাউন্ন থেকে যে প্রশ্নটা আছে সে প্রশ্নটা দেখব। কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালিত হয়ে গেল? 29শে জানুয়ারি, 2রা ফেব্রুয়ারি, 30শে জানুয়ারি, 6 ফেব্রুয়ারি। তো এখানে অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো এখানে 52 দাগের সঠিক উত্তর হবে কি?
তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু 2রা ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে হিসেবে পালিত হলো, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। 53 প্রশ্ন আছে দেখুন, থানথাই পেরিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি সম্প্রতি কোন রাজ্যের 18তম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি হিসেবে স্বীকৃতি পেয়েছে? তো এখানে 53 দাগের যে অপশানগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর কি হবে? তো এখানে অপশানের মধ্যে সঠিক উত্তর হিসেবে কিন্তু এর দাগ, তামিলনাড়ু। চলে যাবো 54-এর এই প্রশ্নে, ভারতীয় নৌসেনা 2024 সালকে কোন দিবস হিসেবে ঘোষণা করেছে? তো এর সঠিক উত্তর হবে ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। চলে যাবো আমরা 55 দাগের এই প্রশ্নে, তার জন্য প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। 55 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, সম্প্রতি কে 2023 সালে আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন? তো অপশনগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো এখানে 55 দাগের সঠিক উত্তর কি হবে? তো অপশনগুলোর মধ্যে কিন্তু সঠিক উত্তর হবে কিন্তু এই 2023 সালের আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কিন্তু এই বীণা মোদি, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর, বীণা মোদি। আমরা চলে যাব 56-এর এই প্রশ্নে, সম্প্রতি কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত দায়িত্বভার গ্রহণ করলেন? চম্পাই সোরেন, রঘুবর দাস, মধু কোড়া, বাবুলাল মারান্ডি। তো এখানে 56 দাগের সঠিক উত্তর কি হবে? তো সম্প্রতি কে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত দায়িত্বভার গ্রহণ করলেন? তো এর সঠিক উত্তর হচ্ছে চম্পাই সোরেন, এর দাগ হবে এর সঠিক উত্তর। 57 দাগের প্রশ্নে চলে যাব, ভারতের প্রথম ওরাল কন্ট্রাসেপটিভ পিল সহেলির প্রস্তুতকারকের নাম কি, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? তো এখানে 57 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু নিত্য আনন্দ, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর নিত্য আনন্দ। আমরা চলে যাবো পরের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। যে প্রশ্নটা আমরা এবার দেখবো সেটা হচ্ছে 58-এর এই প্রশ্ন, রাধা রাতুরি সম্প্রতি কোন দেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন? রাধা রাতুরি সম্প্রতি কোন দেশের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন? তো 58-এর সঠিক উত্তর কি হবে? তো আশা করি আপনাদের এটা জানা। তো এর সঠিক উত্তর হবে কিন্তু উত্তরাখণ্ড, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। দেখবো আমরা 59 দাগের এই প্রশ্নটি, সম্প্রতি কে নামিবিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন? তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু নানগোলো এমবুম্বা, নানগোলো এমবুম্বা, এর দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব 60 দাগের এই প্রশ্নে, কবে সারা বিশ্বজুড়ে ইন্টারন্যাশনাল ডে অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি পালিত হয়ে গেল? তো এখানে 60 দাগের সঠিক উত্তর কি হবে? অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি, অর্থাৎ বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে, তার জন্য প্রশ্নটা একটু উপর দিকে তুলব। 61 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন, সম্প্রতি কোন ব্যাংক গ্রাহকদের জন্য এনসিএমসি ইন্টারগ্রেটেড ডেবিট কার্ড চালু করেছে? অ্যাক্সিস ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক আর ফেডারেল ব্যাংক। তো এখানে 61 দাগের সঠিক উত্তর কি হবে? তো এই প্রশ্নের উত্তর কিন্তু আমি একটি প্র্যাকটিস সেটে আপনাদের জন্য করিয়ে দিয়েছি, সেই প্র্যাকটিস সেটের সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু এই প্রশ্নটা ছিল। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ফেডারেল ব্যাংক, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। সম্ভবত কালকের প্র্যাকটিস সেটে কিন্তু এই প্রশ্নটা ছিল। আমরা চলে যাব 62 দাগের এই প্রশ্নে, সম্প্রতি নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হলেন? তো এখানে
62 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু লালকৃষ্ণ আদবানি। ভারতরত্ন পুরস্কারে ভূষিত হলেন লালকৃষ্ণ আদবানি, অর্থাৎ ডি দাগ হবে এর সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন অর্থাৎ 63 দাগের প্রশ্নে, তার জন্য পরের পেজে চলে যেতে হবে। তো আমরা চলে যাব পরের পেজে। যে প্রশ্নটা আমরা এবার দেখব সেটা হচ্ছে 63-র এই প্রশ্নটি। সম্প্রতি কে ইউনেস্কোর শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? এখানে অপশানগুলি আছে কিন্তু জাস্ট এখানে একটু কম বোঝা যাচ্ছে, যার জন্য আপনাদের আমি অপশানগুলো পড়ে দিচ্ছি। দেখুন, করিম বেনজিমা, ভিনিসিয়াস জুনিয়র, লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তো অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর আপনারা জানেন। ইনি হলেন এই ভিনিসিয়াস জুনিয়র, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। ইনি কিন্তু ব্রাজিলের ফুটবলার। চলে যাব 64 দাগের এই প্রশ্নে। এই 63 দাগের প্রশ্নটাও কিন্তু আমি আগের প্র্যাকটিস সেটে প্রশ্নটা ছিল, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 64 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে NHSRCL এর বিপণন দূত হিসেবে নিযুক্ত হলেন? অঞ্জুম পারভেজ, বিবেক কুমার গুপ্তা, প্রমোদ শর্মা, সন্দীপ শ্রীবাস্তব। তো এখানে 64 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিবেক কুমার গুপ্তা, বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। চলে যাব আমরা 65-এর এই প্রশ্নে। ডক্টর আহমেদ আওয়াদ বিন মুবারক কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? ইয়েমেন, রাউন্ডা, ঘানা, বেলারুশ। তো এখানে 65 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 65 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ইয়েমেনের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 66 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখুন, সম্প্রতি কোন প্রতিষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়ান ফিউচার ল্যাবস চালু হয়েছে? জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে, ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি দিল্লিতে, দিল্লি ইউনিভার্সিটিতে। আর ডির অপশানটা এখানে নিচে আছে, দেখতে হবে না, কারণ এখানে এর সঠিক উত্তর হবে বিদ্যাগ হবে এর সঠিক উত্তর। সম্প্রতি কোন প্রতিষ্ঠানে ডিজিটাল ইন্ডিয়ান ফিউচার LABS চালু হয়েছে? এর সঠিক উত্তর হবে ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি। কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। তো আমরা 66 দাগের প্রশ্ন সমাধান করলাম। চলে যাবো আমরা 67 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা আমরা একটু উপর দিকে তুলব। 67 দাগের প্রশ্ন আছে, দেখুন। 67 দাগের প্রশ্ন আছে, ভারতে 67 দাগের প্রশ্ন আছে, ভারত রাষ্ট্রসংঘের বার্ষিক বাজেট সম্প্রতি কত পরিমাণ অর্থ প্রদান করেছে? 20.098 বিলিয়ন মার্কিন ডলার, 30.260 মিলিয়ন মার্কিন ডলার, সির অপশানে আছে 32.895 মিলিয়ন মার্কিন ডলার, আর ডির অপশানে আছে 25.091 মিলিয়ন মার্কিন ডলার। তো এই প্রশ্নটা কিন্তু আমরা আগে একটি ভিডিও একটা প্র্যাকটিস সেটে করেছি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এখানে 32.895 মিলিয়ন ডলার, 32.895 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 67 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ, 32.895 মার্কিন মিলিয়ন ডলার। সম্প্রতি 66তম গ্র্যামি পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার বিভাগে কে পুরস্কৃত হয়েছেন? বিলি এলিস, তারপরে এখানে আছে টেলর সুইফট, তারপরে সির অপশানে কি আছে? সির অপশানে আছে কিন্তু লিমি সাইরাস, ডির অপশান আছে দুয়া লিপা। তো এখানে 68 দাগের সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু
টেল অফ সুইফট অর্থাৎ বিদ্যাখপের সঠিক উত্তর। চলে যাব 69 দাগের এই প্রশ্নে। 69 দাগের প্রশ্ন আছে, সম্প্রতি কে টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স এমডি এবং সিও হিসেবে নিযুক্ত হয়েছেন? সমিত উপাধ্যায়, হরিশ ভাট, HVIR, আরতি সুব্রমণিয়াম। তো এখানে 69 দাগের সঠিক উত্তর কি হবে? HVIR অর্থাৎ সিদ্ধাখপের সঠিক উত্তর। চলে যাব 70 দাগের এই প্রশ্নে। সম্প্রতি কে LIC মিউচুয়াল ফান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হলেন? সিদ্ধার্থ মহন্তি, তারপরে আছে রবি কুমার ঝা, অশোক পরাঞ্জপি আর অমিত পণ্ডিত। তো এখানে 70 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হবে তো বিদ্যার রবি কুমার ঝা। এখন আমরা এই 70টা প্রশ্ন কমপ্লিট করলাম। আমরা 40 দাগ থেকে 70টা প্রশ্ন কমপ্লিট করলাম, অর্থাৎ 30টা মতো প্রশ্ন কমপ্লিট করলাম। 71 দাগের প্রশ্ন থেকে আগামী ভিডিওতে দেখব। তবে এখানে এই প্রশ্নগুলো বোঝা যাচ্ছে না বলে আজকে আমরা কিন্তু এই পর্যন্ত প্রশ্ন রাখলাম। এই 70 দাগের প্রশ্নের পরের প্রশ্ন আমরা আবার একটি PDF ফাইল তৈরি করে তারপরে আপনাদের জন্য নিয়ে আসা হবে। তো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, দেখা হয় পরের ভিডিওতে।